হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা উপকারী পোস্ট দেখাবো। সেটা হলো আমরা যদি একটু কষ্ট করি তাহলে কিন্তু আমরা ফ্রিজে সব সবজি স্টোর করে রাখতে পারি। যেমন ধরুন অনেক সময় কিন্তু মরিচ হঠাৎ করে খুব দাম বেড়ে যায়। আর এভাবে যদি আমরা স্টোর করে রাখি তাহলে কিন্তু রাখা যায়, একটার সাথে একটা লাগবে না। আমি যেইভাবে স্টোর করে রাখি কোনোটার সাথে কোনোটা লাগবে না, একেবারে ঝরঝরা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। এই যে দেখাই কিন্তু যাচ্ছে, আমি কিন্তু এগুলো সব ডিপ থেকে বের করেছি, সবগুলো বরফ হয়ে গেছে, কিন্তু কোনোটার সাথে কোনোটা লাগবে না। আমরা একটু কষ্ট করলেই কিন্তু আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, জি ব্লকে ভরে। সব কিছু কিন্তু বরফ, কিন্তু একটার সাথে একটা লাগেনি। আমি কিভাবে এগুলো রেখেছি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে পেঁয়াজকলি রেখেছি চাইনিজ রান্না করার জন্য, কারণ যখন সিজন থাকবে না তখন কিন্তু এগুলো পাবো না হাতের কাছে, তাই সব কিছু এইভাবে যদি স্টোর করে রেখে দেই যখন খুশি তখনই কিন্তু রান্না করা যাবে। কিভাবে আলাদা থাকে সেটার ভিডিও আমি করেছিলাম, আমার ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, আমি আবার দেখিয়ে দিব যে কি প্রসেসে রাখলে এরকম থাকবে, একটার গায়ে একটা লাগবে না, পুরাই আলাদা আলাদা হয়ে থাকবে। সেই ভিডিওটা আমি আবার তৈরি করব। তো আজকে আমি এমনিতেই দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আমরা সব রকম করে কেটে রাখতে পারি। এই যে পেঁয়াজকলি ছোট করে কেটেছি, বড় করেও কেটেছি, মানে বিভিন্ন সাইজ করে কেটে রেখেছি। আর ধনিয়া পাতাও দেখুন একটার সাথে একটা কিন্তু লাগেনি, একেবারে ঝুরঝুরা। তাই কিভাবে এগুলো রাখতে হবে সেগুলো আমি আবার ভিডিও করে দেখাবো। যখন আমি পরবর্তীতে আরও রাখবো তখন আমি ভিডিওটা দেখাবো। আমি কিন্তু সব কিছু এইভাবে রেখে দিয়েছি। এই যে ফুলকপি, যে সিজন যখন থাকবে না তখন পাকোড়া বা সবজি রান্না করা যাবে। এই যে একেবারে কিন্তু বরফ, কিন্তু একটার গায়ে কিন্তু একটা লাগেনি, সব আলাদা। তো যখন খুশি তখনই কিন্তু আমরা একটা কিছু রান্না করতে পারবো। তাই ফুলকপি বলেন, ব্রোকলি বলেন, যাই এই শীতের সবজি সবই আমি রেখে দিয়েছি। এই যে ব্রোকলি ব্রোকলি অনেক খাওয়া হয়ে গিয়েছে, আরও কিনে এভাবে স্টোর করে রেখে দিব। হাতের কাছে যেই কোনো কিছু রান্না করার জন্য কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে ডিপ ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা সব কিছু হাতের কাছে পেয়ে যাব। আমি কিন্তু মশলাও এইভাবে রেখে দেই, যেমন আদা আদা করে রেখেছি রোজার জন্য। এই যে এইভাবে কিউব করে রেখে দিলে যেই সুবিধাটা হয়, আপনার বক্স বের করতে হয় না, বক্সটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেটার করতে হয় না। এইভাবে কিউব করে জি ব্লকে রেখে দিলে কিন্তু যখন প্রয়োজন আমার, একটা দুইটা তিনটা যখন যা প্রয়োজন তখন কিন্তু সেটা বের করে নেওয়া যায়। এখানেও রসুন রেখেছি। আমি প্রতিটা জিনিসই এইভাবে কিউব করে রেখে দিই, তাহলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায়। না হয় মশলা নর্মাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হয়। আর এইভাবে যদি কিউব করে রাখা হয় তাহলে কিন্তু ঝট করে একটা রান্না করে ফেলা যায়। তো আমি এই জিপলকগুলো সবসময় ভরে রেখে দেই স্টোর করে। আপনারা কিন্তু চাইলে এইভাবে স্টোর করে সব কিছু রেখে দিতে পারেন, তাহলেই আমাদের সময়ও যেমন বাঁচবে, যেই কোনো কাজ করার সময় ঝটপট করে ফেলতে পারবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এইগুলো কিভাবে এই প্রসেসে রেখেছি সেই ভিডিওটা আমি আবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সাথে থাকবেন, দেখতে পারবেন যে আমি কিভাবে প্রসেস করে এইভাবে রেখেছি যে একটার গায়ে একটা লাগবে না, কিন্তু বরফ হয়ে থাকবে। এই যে আমি ডিপে কিন্তু রেখে দিয়েছি, আমার ডিপ ফ্রিজে সব এই ধরনের জিনিসপত্রই রাখা, তাই ঝটপট করে কিন্তু আমি একটা কিছু করে ফেলতে পারি যখন তখন। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে এইভাবে সব কিছু কিন্তু রেখে দেওয়া যায় হাতের কাছে, যখন ইচ্ছে তখনই চট করে একটা কিছু বের করে কোনো কিছু রান্না করে ফেলা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি কিভাবে করেছি, কিভাবে রেখেছি সেই ভিডিওটা আমি আবার তৈরি করে দেখাবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।